বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তার প্রথম বিদেশ সফর। তবে বিদেশ সফরে তিনি এড়িয়ে গেলেন ভারতকে। প্রথমেই তিনি চলে গেলেন মালয়েশিয়ায় সফর শেষ করে ইতিমধ্যেই তিনি পৌঁছেছেন চীনে এবং চীনে তার বেশ কয়েকদিনের সফরসূচি রয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ কনফারেন্স, একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা, সেখানে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্দেশ্য একটাই, উন্নততর বাংলাদেশ, সবার আগে আমার দেশ বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে তারেক রহমানের চীন সফর কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই চীন সফরে একাধিক বিষয় থাকছে, তবে তার আগে গিনির প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করলেন তারেক রহমান। এমনকি ওয়ার্ল্ড ইকোনমি সহ একাধিক বিষয়ে তারেক রহমানের এই চীন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও কথা ছিল প্রধানমন্ত্রী হবার পর তিনি প্রথম ভারত সফরে আসবেন, কিন্তু তা না করে তিনি চলে গেলেন চীন সফরে। মালয়েশিয়ার পর চীনের সফর তার। 4 দিন থাকবেন চীনে এবং সেখানে একাধিক গুরুত্বপূর্ণ সরকার প্রধানের সঙ্গে আলোচনা করবেন তারেক রহমান। ভূ রাজনীতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মুভমেন্ট অত্যন্ত ব্রিলিয়ান্ট মুভমেন্ট বলছেন অনেকেই বলছেন অত্যন্ত ব্রিলিয়ান্ট মুভমেন্ট নিয়েছেন তিনি এবং বুঝে শুনেই নাকি চীনে গিয়েছেন এবং সেখানে আগামী 26শে জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হতে চলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। শি জিনপিংয়ের পর এই বৈঠকের পরেই কি একাধিক চুক্তি উঠে আসবে? বাংলাদেশ কি চীনকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে? এই বিষয়গুলো এই মুহূর্তে ভূ রাজনীতির প্রেক্ষাপটে ঘোরাফেরা করছে। তবে এটাও ঠিক, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তারেক রহমানের এই চীন সফর অত্যন্ত রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ, কারণ জল মাপছে ভারতবর্ষ। তারাও দেখছে যে তারেক রহমান এই চীন সফর করে চীনের থেকে কি আদায় করতে পারলেন, কতগুলো চুক্তিতে রাজি হলেন তিনি, বা চীনই বা কি আশ্বাস দিল। দেশের অন্তর্বর্তী সরকারের যখন প্রধান উপদেষ্টা ছিলেন ডক্টর ইউনূস, তিনিও কিন্তু তখন চীন সফরে গিয়েছিলেন। একাধিক প্রতিশ্রুতি, এমনকি চীন বড় অঙ্কের ঋণ দেবে বলে আশ্বাস দিয়েছিল। এই সব কিছুই দেশবাসীকে অর্থাৎ বাংলাদেশের বাসিন্দাদেরকে বুঝিয়েছিলেন উপদেষ্টা ডক্টর ইউনূস, কিন্তু আদতে কিছু হয়নি। উল্টে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হয়েছে। কিন্তু এখন বাংলাদেশের স্থায়ী নির্বাচিত সরকার তারেক রহমানের সরকার, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে তারেক রহমান বিরাট সংখ্যক আসন নিয়ে বাংলাদেশে ক্ষমতায় এসেছেন। ফলে তার কাছে প্রধানমন্ত্রী হিসাবে এটা কিন্তু একটা ব্রিলিয়ান্ট মুভমেন্ট এবং একটা বড় চ্যালেঞ্জ যে তিনি কি আদায় করতে পারলেন চীনের থেকে এবং কতগুলো চুক্তি বাংলাদেশের সঙ্গে করল চীন, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা কতটা সদর্থক হয় তারেক রহমানের, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই ভূ রাজনীতির অঙ্কে এবং দক্ষিণ এশিয়ার এই রাজনীতির অঙ্কে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভারত নিয়ে কি চীনের সঙ্গে বাংলাদেশের কোনো আলোচনা হবে? কারণ এমনিতেই বাংলাদেশ নিয়ে নাকুচু স্বভাব খুব একটা নেই চীনের, কারণ চীন চায় বাংলাদেশকে কাছে টানতে, কিন্তু ভারত নিয়ে নাকুচু স্বভাব চীনের রয়েছে। ফলে ভারত নিয়ে কি কোনো আলোচনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং করবেন? ভারত নিয়ে দুদেশের অবস্থান কি হবে? এই বিষয়গুলোও কিন্তু অবশ্যই ভূ রাজনীতিতে নতুন অঙ্ক, নতুন সমীকরণের জন্ম দেবে, এ কথা বলাই যায়। আর সেই সঙ্গে এবার আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ কথা আমরা বারবার বলছিলাম যে সোলার প্যানেল, অর্থাৎ সোলার প্যানেল নিয়ে চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি হতে পারে বাংলাদেশের। বিদ্যুতায়নে জোর এবং পাওয়ার সেক্টরে একটা বিকল্প হিসাবে এই সোলার সিস্টেমকে তুলে নিয়ে এসে যাতে দেশে বৈদ্যুতিকরণ আরও বাড়ানো যায়, তাই এই সোলার প্যানেলের চুক্তি হতে পারে চীনের সঙ্গে বাংলাদেশের। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গরিদেবী
হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তারেক রহমানের এই সফরের মধ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টা উঠে আসতে পারে সেটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। এই সেন্ট মার্টিন দ্বীপকে কি ব্যবহার করতে দেবে বাংলাদেশ চীনকে? তাদের বাণিজ্যিক করিডোর হিসেবে কি এবার সেন্ট মার্টিন পরিণত হবে, যাতে চীনকে ব্যবসায়িক এবং বাণিজ্যিক পারপাসে এই সেন্ট মার্টিন দ্বীপ ব্যবহার করতে দেবে বাংলাদেশ? এই বিষয়গুলোকে নিয়েও কিন্তু আলোচনা হবে। যদি সেটা হয় তাহলে ভূ রাজনীতিতে আবার নতুন অঙ্ক, নতুন সমীকরণ এবং বাংলাদেশ কিন্তু অনেক চাপের মুখেও পড়তে পারে। ফলে তারেক রহমান অত্যন্ত বুদ্ধিদীপ্তভাবেই প্রথমেই তিনি ভারতবর্ষের সফরে গেলেন না, প্রথমেই তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন না, প্রথমেই তিনি চলে গেলেন মালয়েশিয়া সফর শেষ করে তিনি চীনে। ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি অংশ নিয়েছেন। ওয়ার্ল্ড ইকোনমি নিয়ে একটি কনফারেন্স রয়েছে, সেখানে তিনি অংশ নেবেন। আসল তিনি বারবার দেশবাসীকে বলছেন উন্নততর বাংলাদেশ গড়ার লক্ষ্য। চীনকে সঙ্গে নিয়েই সেই উন্নততর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তারেক রহমান। ফলে এই বিষয়টা বারবার ঘোরাফেরা করছে। 26শে জুন দুপুরে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হতে চলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং সেখান থেকে বাংলাদেশের জন্য কি আদায় করে নেওয়া যায় এবং পূর্ববর্তী প্রতিশ্রুতি যা ছিল সেগুলোর একটা কমিটমেন্টও কি এখন সম্পূর্ণ হওয়া সম্ভব? অর্থাৎ তৎকালীন বাংলাদেশের উপদেষ্টা ডক্টর ইউনুসকে যে কথা দিয়েছিল চীনের শি জিনপিং, সেই বিষয়টা তারা কতটা রাখতে পারবে, এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু অবশ্যই আলোচনার দরকার হয়ে পড়েছে এবং সেই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রয়োজনীয়, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সব মিলিয়ে তারেক রহমানের এই মালয়েশিয়া এবং চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কূটনীতিবিদরা তাকিয়ে রয়েছেন, ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোও কিন্তু তথ্য ইতিমধ্যেই পেতে শুরু করেছেন। তাহলে কি মালয়েশিয়া চীনের পর যে সফর হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের, সেটা হবে ভারত সফর? তাই ভারত সফরকে আগে এড়িয়ে গিয়ে আগে চীনকে হাতে নেওয়ার চেষ্টায় তারেক রহমান, এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আপনারা ঠিক কি মনে করছেন? এতে করে কি বাংলাদেশ এবং চীনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ চুক্তি হবে? বাংলাদেশের বিপদের দিনে চীন কি পাশে ছিল, তাহলে আগামীতেও চীন কি বাংলাদেশের উন্নতির ক্ষেত্রে পাশে থাকবে? সেন্ট মার্টিন দ্বীপ কি অন্যরকম দিশা দেখাবে? বিষয়গুলো নিয়ে আলোকপাত আমরা করলাম। আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, এবং আপনারা বাংলাদেশ সংক্রান্ত আর কোন প্রতিবেদন দেখতে চাইছেন, কোন ধরনের সমীকরণের খবর আপনারা জানতে চাইছেন আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে সঠিক তথ্য, সঠিক বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরার জন্য। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।